লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি আবারও বলছি যে আমাকে জন্ম দিয়েছে সে আমার কেউ হয় না। আরে আমি ঘৃণা করি তাকে, জাস্ট ঘৃণা করি। তারপরেও তুমি এই কথাগুলো বলতে পারলে আমাকে? বলো না মা, বলো না, কেন বললে তুমি আমাকে? প্লিজ বলো কেন বললে। আমি আশা করিনি তোমার কাছ থেকে এইরকম একটা আঘাত পাবো, আশা করি। আমার ভুল হয়ে গেছে বাবা, আমি ইমোশনাল হয়ে বলে ফেলেছি। মা মাই হয় মিস্টার ব্যানার্জি। কিছু বললেন আপনি? হ্যাঁ, ওই মহিলা বলছিলেন, আপনার ভুলটা শুধরে দিলাম। এতক্ষণ আপনার জন্য কষ্ট হচ্ছিল জানেন তো, কিন্তু এখন রাগ হচ্ছে। আপনাকে বিচক্ষণ মনে হচ্ছিল এত কিছু সত্ত্বেও, কিন্তু এইরকম একটা কথা আপনি বললেন কি করে? কোনো মানুষ তার মাকে ঘৃণা করতে পারে না, কারণ কখনো মারা খারাপ হয় না। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু এরকম একটা কথা আপনি বললেন কি করে? তুই চুপ করবি, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দে না। চুপ কর, কেন কথা বলছিস তুই? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, এরকম একটা কথা আপনি বললেন কি করে? যে মানুষটা এত কষ্ট করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আপনি সকলের সামনে এইখানে এইভাবে এই কথাটা তার ব্যাপারে বলতে পারেন না? Shut up! Just shut up! Shut up! আপনি কতটুকু জানেন আমার ব্যাপারে? আমার মায়ের ব্যাপারে কতটুকু জানেন? হ্যাঁ, আপনি কিছু না জেনে শুনে এতগুলো কথা কেন বললেন? কারণ আমি বিশ্বাস করি মা কখনো খারাপ হতে পারে না। আপনার ভাবনা চিন্তাই ভুল। আমি এতদিন ধরে বুঝতে পারছিলাম না, কিন্তু এখন বুঝতে পারছি যে এই মানুষটা নিজের মাকে সম্মান করতে জানে না, সেই মানুষটা অন্য কোনো মেয়েকে সম্মান করতে পারে না। অন্য সব মেয়েকে তো চোর মনে হবে, এটাই তো স্বাভাবিক। করুন, জাস্ট চুপ করবেন, আর কোনো কথা বলবেন না। আপনি জানেন না আমার মা কিরকম, তাই কোনো কথা বলবেন না প্লিজ। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, আপনার মা কেমন, আপনি কেমন, আমি কিচ্ছু জানি না। আমি এও জানি না এই বিয়ে বাড়ির পরে আপনার সাথে আমার আর দেখা হবে কিনা। কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করলাম, এরপরে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয় না, আমি প্রমাণ করে ছাড়বো মায়েরা কখনো খারাপ হয় না মিস্টার ব্যানার্জি। আপনার ভাবনা চিন্তা ভুল। চল 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 এখান থেকে, চল দিদি, চল চল। এই প্রতিজ্ঞা যেই করবে তাকে আমি শেষ করে দেব, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার ভালো লাগছে না মা, আমি বাড়ি যাবো। তোর অত কথা বলার দরকার কি ছিল? আমাকে বলবি, তুই চুপ করে থাকতে পারিস না? দিদি দিদি নে, এটা পড়ে নে, আর দেরি করিস না। দেখ, দাদা ভাইয়ের বিয়েটা বোধহয় হয়ে গেল, কিচ্ছু দেখতে পাবো না। আমার দাদা ভাইয়ের বিয়ে দেখার কোনো ইচ্ছে নেই আর। বাদ দে না, ছেড়ে দে না। হ্যাঁ দেখ, আমাদেরও তো কারোর ইচ্ছে করছে না এখানে বেশিক্ষণ থাকতে, এত অশান্তি ভালো লাগছে না। আমরাও চাইছি যে অত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে, কিন্তু একটা কথা বোঝ, মাসি তো নিজে গিয়ে আমাদের বলে এসেছিল, তাই না? ফোন করে তো আমাদের অসম্মান করেনি, ফোন করে নেমন্তন্ন করে তো প্রমাণ করার চেষ্টা করেনি যে আমরা গরিব। তাহলে তার সম্মানটা আমাদের রাখা উচিত। সম্মান, মান সম্মান, এখানে মানুষ নিজের মাকেই সম্মান করে না, আর আমাদের মান সম্মান। ঠিক আছে, মান সম্মান। ঠিক আছে, বুঝতে পারছি, বলছি তো চলে যাব, বিয়েটা শেষ হতে দে। বিয়ে শেষ হলে চলে যাবো তো? একদম কথা দিচ্ছি তোকে, ভালো লাগে না। ভাবতে হলে এখানে এটা আমি ছিঁড়েই ফেলবো আজকে। নে ধর এটা। যে ঘটনার কোনো ভিত্তি নেই সেই ঘটনাটাকে নিয়ে এত উত্তেজনার কি দরকার মা? কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করলাম, এরপরে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয় না, আমি প্রমাণ করে ছাড়বো মায়েরা কখনো খারাপ হয় না মিস্টার ব্যানার্জি। আজ যা হলো তার রেশ যেন না থাকে। এই মেয়েটাকে কোনোভাবেই আর ফিরতে দেওয়া যাবে না।
আজ বিয়ে শেষ হলেই তিতিরদের যেন শেষবারের মতন দেখি, আর যেন কিছুতেই দেখা না হয়, কিছুতেই না। সোমরাজের জীবনের ঝড় তুলে দেবে এই মেয়েটা। আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে ওই খিটখিটে লোকটাই আমার জামাইবাবু হতে চলেছে, তাই আমি এটা তো রেখে দেবো। দাদা ভাই আর রাজনা দিদির জোরে মতো এটা আমি 1 বছর রেখে দেবো। কি হয়েছে এরম ভাবে মুখ করে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, ওদিকে এত অনুষ্ঠান হচ্ছে, তুই কোথাও তো পাত্তা নেই কেন? কি হয়েছে? শোনো, বলছি আমি তো ভাইপো হিসেবে তোমার থেকে এটুকু চাইতেই পারি, বলো। কি চাইতে পারো? কি চাইছিস? শোনো না, ওই দোয়েল তিথির ওরা চলে যাবে মনে হচ্ছে, তুমি দেখো না যদি ওদের আটকাতে পারো আজকের দিনটা। বেশি জড়িয়ে যাচ্ছিস না? আমি কিন্তু তোকে বলছি, বিয়ে বাড়িতে কিন্তু প্রেম টেকে না, আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। ওই দেখবি অধিবাসী ম্যানুফ্যাকচারিং আর বউ ভাতের মধ্যে এক্সপায়ারি ডেট। তাই এই প্রেমটা সেই প্রেম নয়। দেখো, আমার বউ ভাত অব্দি সময় লাগবে না, তুমি শুধু আজকের দিনটা দেখো। তুমি আজকের দিনটা একটু ম্যানেজ করো, তুমি চেষ্টা তো করো। আমার কথাটা শুন, সেটা কিভাবে সম্ভব আমাকে বল। আর তিতির তো দোয়েলেরই বোন, আর তিতির কি নিজের সিনক্রিয়েট হলো সে তো কারো অজানা নয়, তুই তো জানিস সবটাই। এখন এইসবের পর কি করে আমি আটকাবো? তুমি একবার চেষ্টা করবে না? তুমি একবার চেষ্টা করো, তুমি চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। কি করছিস? ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমাকে প্রমিস কর বেশি বাড়াবাড়ি করবি না। দূরে 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 দূরে। শোনো না একটু। বলছি যে সবাইকে বলো বাসর তো জাগতে হবে। মানে তোমাদের বিয়ে, তোমার রাজুর আজকে একটা স্পেশাল দিন, বাসর জাগবে, আনন্দ করবে, এটাই তো থাকবে স্মৃতি হয়ে, তাই না? এখন যদি তোমার ওই মাসের বোনরা চলে যায়, তুলি তো একা হয়ে পড়বে। ওদেরকে আটকানো যায়, একটু দেখো না, বলো না যেতে। রাজনার তো বিয়ে হয়ে গেছে, বাকিটা তুমি দেখে নিও, আমি যাচ্ছি। মিসেস ব্যানার্জি, আপনি এভাবে চলে যাবেন না। আপনি কিছু মুখে দেননি, একটু কিছু খেয়ে অন্তত যান। আপনারও তো মেয়ের বিয়ে, নিজের মেয়ের বিয়েতে এত রাগ করে চলে গেলে হয়? দেখুন, যা হবার তা তো হয়েই গেছে। একটু বসুন, অন্তত একটু মিষ্টি জল খেয়ে যান। এই, একটু মিষ্টি নিয়ে এসো না। প্লিজ আমাকে খাবার জন্য জোর করবেন না। দিদি, হাজার হলেও আমরা মেয়ের বাড়ি, এভাবে চলে যাওয়াটা কিন্তু মানায় না। শোনো, এসব পেটি সেন্টিমেন্টসের আমার কাছে কোনো দাম নেই। আচ্ছা বড় বৌদি, বাকি লোকেরা কি ভাববে তুমি একবারও ভেবেছো? সুদীপ্তা, এটা জয়েন্ট সেরেমনি। আমার যতটা দায়িত্ব ওদেরও ততটাই দায়িত্ব। কাজে কে কি বললো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, দাও। মিসেস ব্যানার্জি, একটু কিছু অন্তত মুখে দিন। প্লিজ প্লিজ আমাকে খেতে বলবেন না। রাজ, তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। আপনাদের সবাইকে বলছি, আপনারা প্লিজ খেয়ে যাবেন। আসলে একটা অ্যাক্সিডেন্ট থেকেই একটা সমস্যার তৈরি হলো। প্লিজ না খেয়ে কেউ যাবেন না, প্লিজ। রাগ করবেন না বেয়ান, থেকে যান না প্লিজ। আমাদের যেতে দিন প্লিজ, ডোন্ট মাইন্ড, কেমন? নমস্কার। রাজ, এসো। কিন্তু সবার মধ্যে কেমন একটা ছাড়া ছাড়া ভাব না?
একজনের মেয়ের বিয়ে আর একজনের বোনের বিয়ে কেমন চলে গেল। থাক না দিদির, দাদা ভাইকে বলে আসি চল। তোরা আবার কি বলবি আমার? আচ্ছা শোন, তোদের কিন্তু এখন কিছুতেই চলে যাওয়া চলবে না, কিছুতেই না। দাদা ভাই আমরা বেরিয়ে যাব। কি বলছিস তোরা? তোরা যদি চলে যাস তাহলে আমার বাসর কে জাগবে? আমার দিকে তো শুধু একমাত্র তুলি, আমি হেরে ভূত হব। বোঝ একটু তোরা। দাদা ভাই, তুই এত কিছুর পরেও ওদের কথা ভাবছিস? তোর মনে হয় এত কিছুর পরেও তোর এই বোনেরা তোর নাম উজ্জ্বল করবে? চুপ কর তুই। মাসি, মেশো, প্লিজ থেকে যাও না, প্লিজ প্লিজ। না রে তুহিন, বাবা শোন না, আসলে বাড়ি ফাঁকা রেখে এসেছি না, থাকা যাবে না। হ্যাঁ রে, আসলে আমাদের তো আর তোদের মতো শহরে বাড়ি নয়, ওখানে না এখন খুব বেশি চুরি ডাকাতি হচ্ছে রে। হ্যাঁ রে, হ্যাঁ। আর কি, আমার তো 12টা বেজে গেল। বেশ, তো আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমার বোনেরা থেকে যাক, তোমাদের জন্য গাড়ি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। না আমরা থাকবো না, আপনারা প্লিজ থেকে যান। আমরা চলে যাব। থাক না দিদি, থেকে যাই না রে, যখন সবাই একসঙ্গে এতবার করে বলছে। হ্যাঁ, সোমরাজদা চলে গেলে কি করে হবে? না না, যে করে হোক বাবাকে বলে আটকাতেই হবে। বাবা বাবা, তুমি সোমরাজদাকে আটকাও। দেখো এইভাবে সোমরাজদা চলে যাচ্ছে, এটা কি ঠিক দেখাচ্ছে বলো? আজকে দাদা ভাইয়ের বিয়ে। ঠিক আছে, দাদা ভাইয়ের কথা নয় বাদই দিলাম, কিন্তু বৌদি ভাইয়ের কথাটা অন্তত ভাবো। বৌদি ভাইয়ের দাদাই তো মেন। সেখানে যদি সোমরাজদাই না থাকে তাহলে কোনো কি মানে হয় বলো তো মা? ও বাবা, যাও না একটু গিয়ে আটকাও না। করবো বলতো, আমি তো কত করে ওনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, কিছুতেই তো ওনারা শুনছেনই না কোনো কথা। মানে কি বলবো তো বুঝতেই পারছি না। আমি বুঝতে পারছি শুনছে না, কিন্তু একটাবার চেষ্টা তো করো প্লিজ। ঠিক আছে চলো। ঠিক আছে চলো দেখি। আঙ্কেল, হ্যাঁ বলছি দাদা ভাইকে ওইভাবে বললে হবে না। আমি তো জানি দাদা ভাইকে আটকানো উচিত, কিন্তু আমি বলতে পারি কি বললে হয়তো দাদা ভাই শুনে নেবে। ঠিক আছে চলো তো সুতপা, এসো দেখি কি করে। মা এত কথা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। বিয়েটা শেষ হয়ে গেছে তো চলো না যাই, আর থাকা যাবে না, চলো প্লিজ। না সে আমরা যাচ্ছি, কিন্তু তুহিন এত করে বলছে মা থেকে যা না, মানে যাওয়াটা ঠিক দেখাবে না, বুঝতে পারছিস তো? আচ্ছা মেজদি, শোন না, বলছি অন্তত দাদা ভাইয়ের জন্য চল আমরা থেকে যাই প্লিজ। আমি জানি তুই কেন থাকতে চাইছিস না, কিন্তু আজকের রাতটা অন্তত তুহিনের কথা ভেবে, কোয়েল মুনিয়া ওদের কথা ভেবে থেকে যা। হ্যাঁ 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 মা, হ্যাঁ। আর কি তাহলে? থাকতেই যখন হবে একটাই বাঁচোয়া। এই মা ছেলে এখান থেকে গেছে, কি দিয়ে যে ভগবান এদের তৈরি করেছে ভগবানই জানে। সোমরাজ, তুমি থাকবে না বাবা? দেখো তোমার বোনের বিয়ে, সবাই তোমাকে থাকার জন্য অনুরোধ করছে, তুমি থাকবেও না? পাত্রের বাবা হিসেবে এটুকু দাবি তো আমি তোমার কাছে করতেই পারি। তোমার বোনের বিয়েতে তুমি আমাদের এইভাবে ছোট করবে? প্লিজ আপনি এভাবে বলবেন না প্লিজ। রাজ, আমি কিন্তু বাড়ি যাব। মিসেস ব্যানার্জি, বলছিলাম যে ওরা ছোট ছেলে মেয়ে, ওরা থাকুক না, বাসরে একটু আনন্দ করুক। আমরা বড়রা মানে আমাদের কি কাজ বাসরে, আমরা চলে যাই। রাজ এসবের মধ্যে কোনোদিন থাকেনি। থাকিনি এটাও যেমন ঠিক তেমন এটাও ঠিক। ওনারা বরপক্ষ হয়ে তো এটুকু বলতেই পারেন মা। আমার মনে হয় না ওনাদের অনুরোধ এভাবে অমান্য করে চলে যাওয়াটা উচিত। আর আমারও তো দাদা হিসেবে একটা কর্তব্য আছে, তাই তুমি যাও। আমার বোধহয় এখানে থাকাটাই উচিত। আমি আসছি।
দাদা ভাই ইজ হিয়ার। আমার সঙ্গে চলুন। কোথায় যাব? আর আমার হাতটা ছাড়ুন। কি সন্ধ্যা, তুমি তিতিরকে কোথায় নিয়ে যাচ্ছ? হাতটা ছাড়ুন। রাজন্না, এই রাজন্না, তোমার সোমরাজ দা ওকে কোথায় নিয়ে গেল? হ্যাঁ বলো, কোথায় নিয়ে গেল? কি হচ্ছে সব দাদাভাই, সব কি হচ্ছে? আমি দেখছি। দাদা ভাইয়ের ওপর কেউ কথা বলে না তুহিন, তাই তুমিও বলো না। তারপর এইভাবে আমার বোনকে নিয়ে চলে যাবে? আরে আরে এসব কি হচ্ছে? ওকে তো কেউ আটকাও। সোমরাজ কি করছে? আরে আরে শর্লি দিদি, তোমার এত কি আছে বলো তো? তুমি এখানে চুপ করে দাঁড়াও না, ওরা যেখানে যাচ্ছে যাক। এই তুলি দিদি, তোরা তো বাড়াবাড়ি করার কি আছে বলতো? বাড়াবাড়ি মানে? আমি ওদেরকে আটকাবো, বেশ করবো, আর কি করবো না করবো সেই করবে তো আমি তোকে দেবো? আমি ওদেরকে আটকাবোই। এই দাঁড়াও, হাতটা ছাড়ুন মিস্টার ব্যানার্জি, প্রচন্ড ঝড় উঠেছে। কি কি হয়েছে, কি বলবেন আপনি? ভেতরে বলুন। ভেতরে যদি বলতে পারতাম তাহলে টেনে টেনে আপনাকে ঝড় মাথায় করে বাইরে আনতাম না। কি বলার আছে বলুন। আমি শুধু আপনাকে একটাই কথা বলতে চাই, আপনি ভুল করেছেন এবং তার শাস্তি আপনাকে পেতে হবে। মানে কি বলতে, এটা কি চাইছেন আপনি? মানে আপনি ভুল বলেছেন। আপনি ছোট থেকে আজ পর্যন্ত যেটা জেনে এসেছেন, যেটা শুনে এসেছেন, যেটা বুঝে এসেছেন, সেই সবটা সত্যি, তার বাইরে কোনো অন্যথা হতে পারে না। এটা আপনাকে কে বলেছে? শুনুন, আমি বলছি আপনাকে, আপনি যেটা ছোট থেকে জেনে এসেছেন, যেটা বুঝে এসেছেন, যেটা শুনে এসেছেন, সেই সবটা ভুল এবং মিথ্যে। সেটা আপনার ক্ষেত্রেও ঠিক। আপনি ছোট থেকে যেটা জেনে এসেছেন, যেটা বুঝে এসেছেন, যেটা ভেবে এসেছেন, সবটা ভুল এবং মিথ্যে। আপনি কি করে নিজের জন্মদায়িনী মাকে এভাবে সবার সামনে অপমান করতে পারেন? একজন মা যে তিলে তিলে নিজের মধ্যে নিজের সন্তানকে বড় করে, এত কষ্ট করে এই পৃথিবীর আলো দেখায়, সেই মানুষটা কখনো খারাপ হয় না মিস্টার ব্যানার্জি। আমি নিজের চোখে আমার মাকে দেখেছি। আমরা যখন কষ্ট পাই না, আমাদের মায়ের তার থেকেও বেশি কষ্ট হয়। মা সবসময় নিজের সন্তানকে আগলে রাখতে চায়। আমি চুপ করবো না, আপনাকে শুনতে হবে। আমার কি মনে হয় জানো তো, ছোটবেলা থেকে কেউ আপনাকে ভুল বুঝিয়েছে। আরে বলছি তো চুপ করুন। শুনুন, আমি আপনাকে বলছি, শুধুমাত্র জন্ম দিলেই ভালো মা হওয়া যায় না। আপনি যাকে অপমান করলেন একটু আগে, সেই মা আমাকে মানুষ করেছে, আর আপনি তাকে অপমান করলেন। এটা আপনি একদম ঠিক করেননি, একদম ঠিক করেননি। এটা আপনি করতে পারেন না। আপনার নিজের জন্মদায়িনী মায়ের উপর এত রাগ? আমাদের এভাবে ওখান থেকে চলে আসাটা কি উচিত হলো? দেখো, আমাদের তো থাকার কথা ছিল, তাই না? আফটার অল আমরা তো মেয়ের বাড়ির লোক, আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত। থাক না সুদীপ্তা, দিদি যখন একবার বলেছে ওখান থেকে চলে আসতে, তখন কি আর থাকা যায় বলো? আর তাছাড়া রাজ তো ওখানে আছে। দিদি, তোমার কিছু হয়েছে? না মানে তখন থেকে এরম ভাবে বসে আছো। বুঝলে রাতুল বাবু, তোমার ছোট বউঠানকে বোঝাও, ওকে বলো যে ওকে বিড়ালের গলায় ঘন্টি বাঁধার দায়িত্বটা কেউ দেয়নি। দিদি কিছু বললে না তো? না, কিছু হয়নি। সুজয়, প্লিজ গাড়িটা একটু শর্টকাট থেকে নিয়ে যেতে বলো না। মা মাই হয় মিস্টার ব্যানার্জি। ওই মহিলা বলছিলেন, আপনার ভুলটা শুধরে দিলাম। কোনো মানুষ তার মাকে ঘৃণা করতে পারে না, কারণ কখনো মারা খারাপ হয় না। যেই মানুষটা নিজের মাকে সম্মান করতে জানে না, সেই মানুষটা অন্য কোনো মেয়েকে সম্মান করতে পারে না। অতিবার বাড়লে ঝড়ে পড়ে যেতে হয়। মিডল ক্লাস কোথাকার। আপনি কাকে আঘাত দিয়েছেন জানেন? এই একটু আগে কি একটা বলছিলেন না, যে যে মা জন্ম দেয় সে কখনো খারাপ হতে পারে না। আমাকে যে মা জন্ম দিয়েছে না, আমি এইটুকু অবস্থায় আমি তখন দাঁড়াতে পারতাম না, সেই মা আমাকে ছেড়ে চলে গেছিল। আজকে আমি
আজকে আমি অনাথ একটা অসহায় মানুষ হতেই পারতাম, কিন্তু হলাম না। কেন জানেন? কারণ আপনি একটু আগে যে মানুষটিকে অপমান করলেন, সেই মানুষটি নিজে হাতে আমাকে আমাকে আগলে বুকে রেখে মানুষ করেছে, আমাকে ভেসে যেতে দেয়নি, কখনো এটা ফিল করতে দেয়নি যে তিনি আমার নিজের মা নন। আমি শুধু একটাই কথা বলতে চাই, আপনি ভুল করেছেন, ভুল করেছেন আপনি। নিজের মা আপনাকে ছেড়ে? হ্যাঁ, আমার নিজের মা আমাকে ছেড়ে জাস্ট চলে গেছিল, জাস্ট চলে গেল। আর কেন চলে গেল জানেন? বাধ্য হয়ে নয়, কেউ কেউ তাকে অপমানও করেনি, কেউ তাকে তাড়িয়ে দেয়নি, আমাদের দুজনকে কেউ আলাদাও করে দেয়নি, কিন্তু জাস্ট চলে গেল। কোনো মা এইসব কারণ ছাড়া নিজের সন্তানকে ছেড়ে চলে যায়? যায় যায়, নিজের জীবনের জন্য যায়, নিজের আনন্দ ফুর্তির জন্য যায়, নিজের জীবনে স্বাধীনভাবে বাঁচবে বলে যায়, যায়। আমাকে জাস্ট ফেলে দিয়ে চলে গেল। আমি আমার মায়ের কাছে বোঝা হয়ে উঠলাম। মানে ভাবতে পারছেন আপনি, আমার নিজের মা আমার জন্ম দিয়েছে, আমি তার কাছে বোঝা। আর আপনি আপনি একটু আগে যাকে অপমান করলেন না, সেই মা আমাকে নিজের হাতে করে মানুষ করেছে, নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবেসেছে আমাকে, নিজে কিচ্ছু করেনি যাতে আমাকে যাতে কাছে রেখে বড় করতে পারে। ভাবতে পারেন আপনি কত বড় ত্যাগ স্বীকার করেছে আমার জন্য? আর আমার নিজের মা জাস্ট চলে গেল আমাকে ছেড়ে। সব অঙ্কের সমীকরণ এক হয় না। কিছু ব্যতিক্রমও থাকে।